চালাও ছুরি সীমার আমারি গলা জলালুদ্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না ছুরি রে সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না ছুরি রে বেহেশতেতে নিব তোরে আখিরি বেলা জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো এই গলায় দিতেন চুমা এই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় কোথায় রইলেন মা জননী তোমার হুসেন ধরাশায়ী গো সীমার বসিল মাগো সীমার বসিল মাগো আমারি সিনা জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায় জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার গলায় দিলে ছুরি কাঁদিবে আসমান ও জমিন গো বলেন আমার গলায় দিলে ছুরি কাঁদিবে আসমান ও জমিন গো কাঁদিবে না ভুলি খুদা আর শোনো আল্লাহ জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় মারহাবা বলেন না মারহাবা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 103 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে এত নিষ্ঠুরভাবে এত নির্মমভাবে আজিদ বাহিনী ওনাকে শাহাদাত করেছে শহীদ করে দিয়েছে যেটা কোনো পশু পাখি ইহুদি নাসারার জীবনে ইতিহাসেও নাই এটা সকল ইতিহাসকে হার মানিয়েছে এত নিষ্ঠুরভাবে তিনি শাহাদাত বরণ করেছে প্রশ্ন হলো কেন এই কেন উত্তর আমি দেব সবার পরে আরো মেসেজ রয়েছে পৃথিবীর যুবক যারা গোটা পৃথিবীর যুবক যারা তাদের সকলের জন্য মেসেজ হলো তোমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারো তাহলে জান্নাতে তোমাদের নেতা খুঁজে পেয়ে গেছো এই মেসেজ দিয়ে গেছে আপনার আমার প্রাণের নবীজি আমাদের মা বোন আছে না নাই আমাদের মা বোনেরা ঘরে বসে বসে চিন্তা করে
যে হুজুর তো ইয়াল বেনদের নেতার খবর দিল আমরা যারা মা খাতুনে জান্নাত ফাতেমা এবং নবীর আহলে বাইত নবীর পরিবারে আমি যারা নারী সদস্য মুমিনাদেরকে পছন্দ করি ভালোবাসি আমরাও তাদের দলভুক্ত হতে চাই আমাদের জন্য কি মেসেজ আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা এই পৃথিবীর বুকে সকল মুমিনা নারীদের সরদারিনী জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আহলে বাইতকে ভালোবাসতে লাভ নানস আর জোরে বলেন লাভ নানস আহলে বাইতের ভালোবাসা আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত আপনার আমার প্রাণের রাসূল তিনি আর বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া ইন বাবুহা আমার রাসূল বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসূল বলে দিয়েছে আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো হাসান হুসাইনের পিতা হযরত আলী এদেরকে ভালোবাসতে হবে এদের সাথে যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে এদের সাথে যদি বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ থাকে তাহলে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু কেউ যদি রুকনে হাজরে আসওয়াদের মধ্যে অথবা মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে যদি কেউ নামাজ পড়ে কেউ যদি জীবন ভর যদি কেউ রোজা রাখে আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে তারা যদি আহলে বাইত বিদ্বেষী হয় ইমাম হাসান হুসাইন নবীর পরিবারে বিদ্বেষী হয় তাদের ঠিকানা হবে জাহান্নাম জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ আপনি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এত পবিত্র জায়গার মধ্যে থেকেও যদি আপনি নামাজ পড়েন কি করেন এত পবিত্র জায়গার মধ্যে থেকেও যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা আমার রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো তার মানে হলো যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে জিন্দাবাদ 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 নারায় দিতে হয় না মহব্বত করে এটা কিন্তু ইমানদারদের প্রেমিকদের প্রেমকে আরো বেশি চাঙ্গা করে দেয় ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে কথা বলতে হবে ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন কতজন কিন্তু হুসাইনি কাফেলার সদস্যরা কি 22,000 থেকে ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পায় নাই বুঝতে হবে আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আছে এই জন্য কবি লিখেছেন বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ
হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মারহাবা, মারহাবা। ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা ইতিহাস, এটা একটা আদর্শ, এটা কোন কিনারাহীন এক মহাসমুদ্র। বন্ধুরে আমার, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। গোটা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর গাছগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা এখনো শেষ হবে না। সমস্ত পৃথিবীর জলাশয়গুলো থেকে পানিগুলো উঠিয়ে যদি বন্ধ কালি বানানো হয় রে, সমস্ত কালি ফুরিয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। সমস্ত পৃথিবীর যত গোডাউন আছে, পেপারের গোডাউন, সমস্ত পেপারগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে একদিন, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। কারণ ইমাম হুসাইন এমন একটা আদর্শ, এমন একটা নাম, এমন একটা ইতিহাস। বন্ধু, যেই হুসাইনকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে, স্বয়ং লেখা পর্যন্ত কাঁদে। কারণ ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে, পৃথিবীর সব যেমন তেমন বন্ধু, আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে। এই জন্য আমি একটা গজল প্রায় সময় বলি বন্ধু, ধীরে ধীরে জানাও সুরি সীমার আমারি গলা, জলাদিনের কান্দন শুনবে, দাওনা দিয়ে আমায় সীমার তোরে বিনয় করে, আমার গলায় দিস না ছুরি রে, সীমার তোরে বিনয় করে, আমার গলায় দিস না ছুরি রে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দৌড়াতে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাওনা রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসাইন ধরাশায়ী গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো, আমারি সিনায়। জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাওনা রে আমায়, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাওনা রে আমায়। আমার গলায় দিলে সুরি
ছোট্ট গজলের মধ্যেই কারবালার পুরো ইতিহাস উঠে আসছে। এই ছোট্ট কথাগুলোর মধ্যেই নির্মমতা উঠে এসেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনা নারীদের সরদারিনী, এত পাওয়ার এত মর্যাদা যে হুসাইনকে আমার আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু এই হুসাইন কেন তিনি শাহাদাত বরণ করলেন? এত নির্মমভাবে কেন তিনি শাহাদাত বরণ করতে হলো? কেন তিনি শহীদ হতে হলো? এটার কারণ কি? ইয়াজিদের মধ্যে কি এমন নষ্ট চরিত্র ছিল যেটা ইমাম হুসাইন মেনে নিতে পারে নাই? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফ থেকে আমি বলতে চাই রে, আমি একটু আগে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে দিয়েছি যে ইমাম হুসাইনের সাথে বিদ্বেষী হয়ে যদি তুমি ওই মাকাম ইব্রাহিমের মধ্যে থেকে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, খানায় কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি তুমি থেকে নামাজ পড়ো, রোজা করো, যদি তোমার ইমাম হুসাইনের সাথে প্রেম না থাকে, তোমার এই নামাজ রোজা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আলোচনা একটু হৃদয় দিয়ে শুনতে হবে, গভীর মন দিয়ে শুনতে হবে। আমি বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, তোমরা ছাত্র যারা আছো, তোমাদেরকে বলবো, কারণ অসংখ্য গণিত নবীর দুশমন আহলে বাইতের দুশমন যদি একত্রিত হয়, একটা নবীর প্রেমিকের হুঙ্কারে গড়ে যেতে বাধ্য হয়। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নবীর দুশমন হওয়ার চাইতে 1 কোটির মধ্যে একটা নবীর প্রেমিক অনেক বেশি দামি। নবীর প্রেম নাই যার বন্ধু, তার সিনায় যার নবীর প্রেম নাই, তার ঈমান নাই বলে গেলে চলবে না। এখন থেকেই ট্রেনিং নিতে হবে, এখন থেকেই শিখতে হবে। ইমাম হুসাইন কেমন করে যুদ্ধ করার শিক্ষা দিয়েছেন। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলে দিলেন, আমি একদিন স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো কি? গভীর মনোযোগ। আমি নবীর আহলে বাইতের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে, তোমাদের কি অবস্থা হবে বোঝানোর জন্য বলে দিতে চাই। তখন তিনি কি করলেন? উম্মুল ফজল বিনতে হারিস তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি আপনার থেকে একটা গোশতের টুকরা আমার হাতে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি? নবীজির থেকে, কেউ থেকে, নবীর পবিত্র দেহ মুবারক থেকে ছোট্ট একটা গোশতের টুকরা আমার হাতে রাখা হয়েছে। এটা আমি স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি উত্তম স্বপ্ন দেখেছো, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। ওই মহিলা তিনি স্বপ্ন দেখেছে কি? নবীজির পবিত্র বডি মুবারক থেকে গোশতের টুকরা তার হাতে রাখা হলো। আর নবীজি বলতেছেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। কেমন করে উত্তম গো নবী? আমার আল্লাহর প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, একদিন আমার কলিজার টুকরা ফাতেমার সন্তান প্রসব হবে, আর ওই সন্তানটাই তোমার কোলে রাখা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছে, আমি হুসাইন থেকে, আর হুসাইন আমার থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। জান্নাত ফাতেমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, প্রসব করার পরে ওই ওনার হাতের মধ্যে রাখা হলো। উনি কি করলেন? নবীজির কাছে নিয়ে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে তিনি বলতেছেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন, আমি নবীজির কোলে যখন ফাতেমার কলিজার টুকরাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে হঠাৎ করে আমার দৃষ্টিতে একটু অন্যদিকে গেল। আমি দৃষ্টি ফিরিয়ে দেখতেছি আমার নবীজি ক্রন্দন করতেছে, তার মানে কাঁদতেছে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে চোখের পানি ঝরে ঝরে করে পড়তেছে। এবার আমি একটা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন গো কাঁদতেছেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণ কি? আমার নবীজি বললেন, আমার কান্নার কারণ হলো ওই জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেছে রে, আমার এই কলিজার টুকরাকে শহীদ করা হবে। এই জন্য আমি নবী কাঁদতেছি। শুধু তাই নয় ও বন্ধু,
শুধু তাই নয়, ওই জিবরাইল এসে ওই যেখানে শহীদ হবে কারবালা মাটি পর্যন্ত আমার হাতে দিয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই হাদিস শরীফ আমার নবীজির কাছে যেমনি ভাবে ওই কারবালার পবিত্র মাটি এনে ওই আমার নবীজির কাছে দিয়ে দিলেন বন্ধু, ওই কারবালার মাটিগুলো আমার নবী জন্মে সালমাকে দিলেন। সালমাকে দিয়ে বলে দিলেন, সালমারে তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে ওই কারবালার মাটিগুলো এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে সেই দিনে মনে করবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে মাটিগুলো লাল হয়ে গেছে সেদিনই আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। ওই 61 হিজরিতে যখন কারবালা শুরু হয়ে যাবে, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক তার পূর্বক্ষণে সালমা স্বপ্নে দেখলেন সত্যি সত্যি আমার নবীজির সাথে দেখা হয়ে গেল। কি রে দুলাবাড়িতে দোসর কেন আমার প্রাণের নবীজি? এই কারণে দোসর আমি কারবালার ময়দান থেকে এসেছি। সত্যি সত্যি স্বপ্ন দেখার পরে সালমা তিনি ওই সংরক্ষিত মাটিগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। ওই ফুরাত নদীর পানি পর্যন্ত ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছে, কারণ ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে। কোন দিকে? ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে, আর ইমাম হুসাইন ছিল বন্ধু পুরোপুরি সত্যের দিকে। কারণ ইমাম হুসাইনের উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আর ইয়াজিদের উপদেশটা হলো একজন ইহুদি যার নাম হলো শারজুল বিন মানসুরুর রুমি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন আমরা শুনেছি তেলে আর জলে কখনোই মিশে না, ইমানদার এবং বেঈমান কখনো এক হতে পারে না, নামাজি এবং বেনামাজি কখনোই এক হতে পারে না, একজন সত্যবাদী আর একজন মিথ্যাবাদী যেমনি এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে সত্য এবং মিথ্যাও কখনো এক হতে পারে না। কারণ সত্যের নিয়ামত হলো চিরস্থায়ী জান্নাত, মিথ্যার নিয়ামত হলো চিরস্থায়ী জাহান্নাম। শুনেছেন কিনা যায় না, আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত হয়, আমার রাসূল বলেছেন মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তার সিকিউরিটি হিসাবে যেই ফেরেশতাগুলো তার সঙ্গে আছে ওই ফেরেশতাগুলো ওই ব্যক্তি থেকে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কারবালার মর্মান্তিক অধ্যায় একটুখানি বুঝাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ করলে বন্ধু উপায় নাই, উপায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত নদীর পানি দেওয়া হয় নাই। যেই নবীরা হবে পৃথিবী হতো না, আমরা কেউ হতাম না, ওই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ আমি একটুখানি বলে দেই বন্ধু। যেই ব্যক্তি হযরত ইমাম হুসাইনকে ফুরাত নদীর পানি পান করায় সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল, ওই ব্যক্তির সর্বশেষে মৃত্যুটা কেমন হয়েছে জানেননি? আহলে বাইতের সাথে প্রেমের দড়ি লাগাও, এখনো সময় আছে বন্ধু, সময় চলে গেলে আর তুমি খুঁজে পাবা না। আহলে বাইতের সাথে দুশমনি সবচেয়ে বড় জুলুম, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু, এই যে জালেমরা বর্তমানে দেখবেন মিডিয়ার মধ্যে ঢুকলে শুধু ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, এটার চেয়ে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আরো করে বলেন ঠিক না ঠিক? আলেমদের উপায় আসেনি? জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম পিপিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম
জনমকে দিও তোমার হবে না মাসুল। কেন বলেছি বন্ধু, যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল ফোরাত নদীর পানি নবীর আহলে বাইতকে দিবে না, আলী মুকাম এবং তার সদস্যদেরকে খাইতে দিবে না, তাদের নির্মমতা এত গভীর ছিল। ওই ব্যক্তির পানি তৃষ্ণা লাগছে, পানির যখন তৃষ্ণা লাগলো শুধু সে পানি পান করতেছে, পানি পান শুধু কন্টিনিউ পানি পান করতেছে বন্ধু। পানির যখন তৃষ্ণা লাগলো সে শুধু পানি পান করতেছে, কিন্তু তার পানির তৃষ্ণা কোনোভাবেই মিটতেছে না। পানির তৃষ্ণা লাগতেছে আর পানি পান করতেছে, এমনি করে করে বন্ধু পানি পান করতে 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 তার তৃষ্ণা মিটে না। সর্বশেষে তার পেটে এত বেশি পানি জমাট বেঁধেছে, পানির তৃষ্ণা কিন্তু মিটেনি, অথচ তার বডিতে পানি পরিপূর্ণ ভরপুর ছিল। সর্বশেষে আর তার বডি পানি নিতে পারে না। ও বন্ধু, সর্বশেষে পেটটা ব্রাশ হয়েছে, পানি পানি করতে ইন্তেকাল করেছে। ওই পাপিষ্ঠদের নিয়ে আমি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ মনে করেছিল অনেক বড় যুদ্ধেরকে সমাপ্ত করেছে। আসলে না না না, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারে নাই। 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পর্যন্ত বেঁচে ছিল। আপনারা বলেন, একটা মানুষের জীবনে 2 বছর 8 মাস 3 বছর 8 মাস একটা হায়াত হলো? কোন হায়াত হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদ একটা দিনের জন্য বন্ধ ভালো শান্তিমতো একটা মিনিট কাটাইতে পারে নাই, কারণ তার উপরে তো ছিল আমার আল্লাহর লানত। আমি সেই দিকে পড়ে যাই, আগে নিষ্ঠুরতা নির্মমতার যে সিম্পটম এটা আগে তুলে ধরবো। বন্ধুরে আমার, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। এই দিক দিয়ে ওই যে একটু আগে আমি গজল বলেছি, একটুখানি গজল বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ওই যে বলেছি, জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথার ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এই যে বললাম, এখনো যদি তুমি ভুল বুঝতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। তার একটা এক্সাম্পল, নির্মম যুদ্ধ শুরু হওয়ার আগে যে হুর ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে এসেছিল, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সে তার মনের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম জন্ম হয়ে গেল, ভালোবাসা জন্ম হয়ে গেল। হুর একটা ডাক দিয়ে বললেন, ওগো আলী মুকাম, ওগো নবীর কলেজার টুকরা, আমার একটা প্রশ্ন আছে, জানতে মনে চাইবো। তোমার প্রশ্নটা কি আমাকে করো। কয়ে, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একেবারে আক্রমণে আপনাকে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে আপনাকে শহীদ করে দেওয়া হবে, আপনাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। ওগো নবীর কলিজার টুকরা, আমি তো আপনাকে এনেছি দুশমনের কবলে, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি, অনুতপ্ত হয়ে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি যদি আল্লাহকে ভালোবেসে সত্যি সত্যি যদি আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাইয়া তুমি যদি তওবা করো, তাহলে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এবার হুর অত্যন্ত খুশি হয়ে গেলেন, আশ্বস্ত হয়ে গেলেন। সে বলল, এবার ইমাম হুসাইন ডাকতেছে, তুমি নিচে নেমে এসো, তুমি নিচে নেমে আসো। এবার ওই হুর ডেকে ডেকে বলে, ও নবীর কলিজার টুকরা, আমি একটা সেকেন্ডের জন্য আমি সুস্থ অবস্থায় নিচে নামবো না, আমার দেহ নয়, আমার লাশ আপনার কদমে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝেন না? বুঝছেন? যিনি ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইয়াজিদের বাহিনীর পক্ষ হয়ে সবচেয়ে বড় যিনি বীর পুরুষ ছিলেন, যোদ্ধা ছিলেন, ভয়ঙ্কর ছিলেন, তিনি যুদ্ধের আগে তওবা করতেছে ইমাম হুসাইনের কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি বলেছে? তুমি যদি সত্যি ভালোবেসে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। তারপরে তিনি বলেছেন, আমার দেহ আপনার কাছে যাবে না, আমি সুস্থ অবস্থা আপনার কাছে যাব না, আমার লাশ আপনার কদমে যাবে। আপনার পক্ষে সর্বপ্রথম শহীদ হব আমি হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই চেতনা নিয়ে বাঁচতে হবে, না হয় দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও। এই শান্তির জায়গা খুঁজতে হলে আহলে বাইতের বিকল্প। বন্ধু, দেখতে 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 অনেক কিছু হয়ে গেল। এখন
শুরু হয়ে গেল, আমার দিকে তাকান, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম নবীর পরিবার থেকে আলী আকবর বের হয়ে আসলো। ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথযাত্রী হতে চাই, ওই ইয়াজিদ বাহিনীর সাথে আমি যুদ্ধ করতে চাই। আলী আকবরকে ইমাম হুসাইন অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে এবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে ইমাম আলী আকবর আর সহ্য করতে পারে না, দৌড়ে চলে আসলেন। এবার ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, পানি তৃষ্ণায় আর তো পারছি না গো বাবা, বাবা একটুখানি পানি দাও না। পানি দিবি কোত্থেকে রে বন্ধু, কারণ 3 দিন পর্যন্ত তো বাবাও পানি পান করতে পারে না, কারণ ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এবার হযরত হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমি যখন তৃষ্ণার্ত হতাম, পিপাসা লাগতো, আমি আমার নানার কাছে যখন যেতাম, নানার কাছে যদি কোনো অপশন না থাকতো, আমার নানা আমার দিকে নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি নানার জিহ্বা মোবারক চষে আমি পরিতৃপ্ত হয়ে যেতাম। আমার কাছে এই অপশনটাই বাকি আছে রে বাবা। এবার ইমাম হুসাইন ওনার সুস্থ জিহ্বাটা ওই ইমাম আলী আকবরের দিকে যখন বের করে দিল, আলী আকবর চষতে থাকলো, কিন্তু এই জিহ্বা চষে তো তৃপ্তি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জিহ্বায় তো কোনো পানি নাই। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? এবার বাবার জিহ্বাটা চষলেন, চষতে চষতে দেখে পানি নাই রে, পানি নাই। তারপর সত্যির পক্ষে লড়াই করতে পিছপা হয় নাই, আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আলী আকবর একটা ডাক দিলেন, বাবা বলে। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে গেলেন ওই নির্মম কারবালার অধ্যায়, দৌড়ে চলে গিয়ে দেখলেন ওই কলিজার টুকরার মুখের মধ্যে তীর বিদ্ধ হলো। এবার আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার তীর আপনি বের করে নেন, ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো। কিন্তু ইমাম হুসাইন যখন ওই আলী আকবরের কোট থেকে যখন টেনে বের করলো, তখন সঙ্গে সঙ্গে আলী আকবর শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।